আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কারেকশনের ভিডিও দিতেছি। কারেকশনের উপরে কথা হলো কারেকশন। কারেকশন মূলত সকল আইটেমের সমষ্টি। সব আইটেম এখানে বিদ্যমান থাকতে পারে। কারেকশনের মধ্যে এখানে সেন্টেন্স ভুল থাকতে পারে, টেন্সের ভুল থাকতে পারে, এখানে ভয়েসের থাকতে পারে, ন্যারেশনের থাকতে পারে। হ্যাঁ, এখানে সকল আইটেমের ভুল এখানে থাকতে পারে। আচ্ছা, কারেকশন এখানে প্রথমে লেখা আছে একটা আমার ডোন্ট লাভ উইথ দ্য পুর। গরিবদেরকে দেখে হেসো না বা উপহাস করো না। এখানে কি হবে? উইথের জায়গায় এখানে অ্যাড দিতে হবে। ডোন্ট লাভ অ্যাট দ্য পোর। গরিবদেরকে দেখে উপহাস করো না। আরেকটা গেছে ডোন্ট লুক ডাউন দ্য পোর। হ্যাঁ, এখানে একটা ফ্রেজ এখানে উজ্জ আছে। এখানে হবে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। মানে কি? গরিবদেরকে ঘৃণার চোখে দেখো না। এখানে আপন হবে। ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। আচ্ছা, এরপর কি আছে? কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। আমরা জানি কলম্বাস আমেরিকাকে আবিষ্কার করছে। এখানে আবিষ্কারের ক্ষেত্রে দুইটা ইংলিশ আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো ডিসকভার আর একটা হলো ইনভেন্ট অথবা ইনভেনশন। যাই হোক, এটার পার্থক্যটা হলো যদি কোনো কিছুর অস্তিত্ব আগে থেকে না থাকে, কি বলছি, কোনো কিছুর অস্তিত্ব নাই, তখন হবে ইনভেনশন। আর অস্তিত্ব ছিল, আবার নতুন করে এটাকে আবিষ্কার করা হয়েছে, তখন এটা হবে ডিসকভার। যেমন আচ্ছা, আমেরিকা কলম্বাস যদি না দেখতো বা না জানতো বা সে এখানে যায় নাই, হ্যাঁ, ঘটনাটা তার জীবনে মনে করেন লাইফে আসে নাই, তার মানে কি পৃথিবীতে আমেরিকার স্থানটা কি ছিল না? হ্যাঁ, ছিল। তার মানে এই স্থানটা কিন্তু ছিল, তাই এটাকে ইনভেন্ট বলা যাবে না। এটাকে কি বলতে হবে? ডিসকভার। ফার্স্ট টেন্স করছে তো, ডিসকভার আমেরিকা। মানে কি অস্তিত্ব আগে ছিল কিন্তু কেউ দেখে নাই বা কেউ যায় নাই বা কেউ উৎপত্তি এটা আবিষ্কার করে নাই, তখন এখানে কি হবে? ডিসকভার। আর অস্তিত্বই নাই, একদম ছিলই না, নতুন করে একটা জিনিস আবিষ্কার করছে, তখন হবে কি? ইনভেন্ট। আচ্ছা, কাট দ্য লাইন, এটা হবে না, এটা হবে পেন থ্রো দ্য লাইন। কি হবে? পেন থ্রো দ্য লাইন মানে ছোটটি লাইনটি কেটে দাও। আচ্ছা, এ ড্রয়িং ম্যান ক্যাচেস এ স্ট্র। ডুবন্ত ব্যক্তি খড়কুটা পেলেও কি জাপটে ধরে বা আঁকড়ে ধরে। এখানে মূল জিনিসটা হলো এ ড্রয়িং ম্যান ক্যাচেস এ স্ট্র, এখানে এড দিতে হবে। মানে কি ডুবন্ত ব্যক্তি খড়কুটা পেলেও কি আঁকড়ে ধরে। এরপর কি? ব্রেড এন্ড বাটার আর মাই ফেভারিট ফুড। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ব্রেড এন্ড বাটার এই দুইটা জিনিস যদি জীবিকে বোঝায় অথবা আপনার সকালে নাস্তা বোঝাচ্ছে, আপনি ব্রেড এন্ড বাটার কি দুইটা মিলে একসাথে মিললে আপনি খেয়ে ফেলেন না, এটা একটা ইউনিট বোঝাচ্ছে, একটা নাস্তা আপনার, তখন এটার ক্ষেত্রে আপনি কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি আপনি আলাদা আলাদা দোকান থেকে কিনেন, একটা দোকান থেকে কিনলেন ব্রেড, আরেকটা দোকান থেকে কিনলেন আপনার মনে করেন আলাদা আলাদা বাটার, তখন এখানে আর দিতে পারবেন। কিন্তু এখানে ব্রেড এন্ড বাটার দ্বারা কি বুঝেছে? এই যে তার ফেভারিট ফুড বুঝেছে, মানে তার একটা নাস্তা বা তার একটা খাবার। এই জন্য এখানে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এই যে এসে পড়ছে মার্কনি ডিসকভার্ড রেডিও। আচ্ছা, রেডিওর কোনো অস্তিত্ব ছিল না? কোনো অস্তিত্ব ছিল না, সেই কিন্তু এটা প্রথম আবিষ্কার করছে, তার মানে অস্তিত্ব আগে থেকে নাই, তখন এখানে কি হবে? ইনভেন্ট হবে। এই জন্য এখানে পাস্ট টেন্স ইনভেন্টেড রেডিও। মাই ফাদার ইনসিস্টেড মি স্টাডি অনার্স কোর্স ইন ইংলিশ। এই বাক্যটা একটা গুরুত্বপূর্ণ একটা বাক্য। এখানে কয়েকটা কথা মাথায় রাখবেন, আমি একবারে বলবো শর্টকাটে। এখানে ইনসিস্টেড যখন থাকবে তারপর অবশ্যই 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 অন বসাতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো তারপর অবশ্যই কি হবে? পসেসিভ হবে। দেখেন এখানে পসেসিভ হবে, এখানে মিয়া ছিল, কি হবে? মাই হবে। কথাটা মাথায় রাখবেন। তারপর আরেকটা এখানে কাজ করতে হবে, আইএনজি হবে। দেখেন স্যার, তিনটা পরিবর্তন। যখন ইনসিস্টেড থাকবে অন হবে, তারপরে পসেসিভ হবে, তারপরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এখানে কিন্তু তিনটা কথা এখানে আছে, এটা অনেক পরীক্ষার মধ্যে আসছে, আমি দেখছি। এই জন্য মাই ফাদার ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন ইংলিশ। আচ্ছা, এরপরটা হি এভেলস অফ দ্য চান্স অথবা অফ দ্য অপরচুনিটি থাকতে পারে। এটা মাথায় রাখবেন। এভেলস এর পরে অবশ্যই অবশ্যই এখানে কি রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকবে, রিফ্লেক্সিভ। এখানে যেহেতু হি আছে, তার মানে এখানে হিমসেলফ হবে। এখানে এরকম কিছু ওয়ার্ড আছে, এভিলস, হার্ট, হ্যাঁ, রুইন, এরপরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে। এই জন্য হি এভিলস হিমসেলফ অফ দ্য চান্স অথবা অপরচুনিটি। কামাল ইজ কম্পারেটিভলি বেটার। দেখেন এটাই কিন্তু
এটাই তো কম্পারেটিভ ডিগ্রি আমরা প্রকাশ করি, গুড বেটার বেস্ট। তো এটা দ্বারা তো কম্পারেটিভ বাক্য বোঝা যাচ্ছে। তো এখানে কম্পারেটিভ দরকার না, এখানে হবে কামাল ইজ বেটার টুডে। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে বেটার কেন, গুড নয় কেন? এই কথার মধ্যে কিছু জিনিস উজ্জ্বল আছে, সবসময় থাকবে না, এটা বুঝে নিতে হবে। এই কথাটা ছিল এরকম, কামাল ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে, কিন্তু দেন ইয়েস্টারডে এখানে নাই। তার মানে কামাল তুলনামূলকভাবে কি আজকে ভালো, কালকে থেকে সে কি ভালো, এই জন্য কামাল ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে। এখানে দেনটা আসলে লেখার দরকার পড়ে না। যেমন এখানে যদি আপনি লেখেন, একটা জিনিস দেখাই, হি ইজ বেটার দেন, এখানে কি লিখবো, আই, ঠিক না? বলার ক্ষেত্রে আমরা বলে থাকি, ফেসবুকে অনলাইনে বলে থাকি মি মি মি, কিন্তু গ্রামাটিক্যালি কিন্তু মিটা এখানে হয় না। এখানে কি আই হবে? দেখেন, হি ইজ বেটার দেন আই, হ্যাঁ এখানে আই যে হলো, এখানে তো মি হওয়ার কথা, আই কেন? এখানে একটা কথা মাথায় রাখবেন, এখানে আয়ের পরে কিন্তু এমটা উজ্জ্বল আছে, এখানে লেখার দরকার নাই। যেমন হি ইজ বেটার দেন আই এম, মানে আমার থেকে সে অধিকতর ভালো, এখানে এটা লেখার প্রয়োজন হয় না, কিন্তু একটা উজ্জ্বল আছে। ঠিক তেমনি ভাবে এই বাক্যের মধ্যে উজ্জ্বল আছে কি, কামাল ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে। আশা করি জিনিসটা বুঝছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কারেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যদি কারো কোনো আইটেমের প্রবলেম হয়, ইনশাল্লাহ আমাকে বলতে পারেন, আমি যতটুকু পারি আমি চেষ্টা করব সেই আইটেম না আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন। চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।